যেই ম্যাচে এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি রেকর্ড করেছেন আজমাতুল্লাহ ওমরাজাই, মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি, 5টা ওভার বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন। সেই ম্যাচে প্রায় 189 রানের টার্গেট তাড়া করতে নেমে হংকংয়ের কোনো ব্যাটার 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে 11 জন ব্যাটসম্যান ব্যাটিংয়ে নেমেছেন কারো স্ট্রাইক রেট 100 ছোঁয়নি। 39 রান করেছেন বাবর হায়াত, 43 বল মোকাবেলা করে তার স্ট্রাইক রেট শুধুমাত্র 90-এর ঘরে, বাকি সবারই 50-60 বড়জোর 80-র ঘরে স্ট্রাইক রেট। তো এই দুইটা তথ্যই বলে দেয় ম্যাচে আফগানিস্তান কতটা ডমিনেট করেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। শুধু তাই না, 2024 সালের পর থেকে হংকংয়ের ব্যাটাররা টি-20 ক্রিকেটে 34টা রান আউটের শিকার হয়েছে, যেটা অন্য যে কোনো দলের চেয়ে বেশি। শুধু তাই না, 22 বারের বেশি অন্য কোনো দলের কোনো ব্যাটসম্যানরা রান আউট হননি। তো ওই যে পাওয়ার প্লেতে শুরুতেই 2টা রান আউট হংকংকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তারও আগে এই ম্যাচে আসলে হংকং প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আফগানিস্তান যখন ব্যাটিংয়ে নামে পাওয়ার প্লেতে শুরুতেই 2 ইনফর্ম ব্যাটার ইব্রাহিম জাদরান এবং রহমুল্লাহ গুরবাজকে হংকং ঠিকই আউট করতে সক্ষম হয়েছে। এবং আমরা বলে থাকি যে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার অনেকাংশেই আসলে গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের উপর নির্ভরশীল। দুজনকে যখন হংকং আউট করতে পেরেছে তখন মনে হয়েছিল যে না, এই ম্যাচে হংকংয়ের পক্ষে ফাইট করা সম্ভব। আফগানিস্তান আবার লাকি যে সিদ্দিকুল্লাহ অতুল 3টা লাইফ পাওয়ার পরও আনবিটেন ছিলেন। 73 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। ওমরাজার কথা বললাম যে 20 বলে 50 রান করেছেন। তো এই দুজনের উপর ভর করে কিন্তু 188 রান বোর্ডে জমা করতে পেরেছে আফগানিস্তান। আর ওমরাজা যদি ওই ইনিংসটা না খেলতেন হয়তো 160-70-এর ঘরে থাকতো আফগানিস্তান, সেটাও তাদের জন্য আসলে যথেষ্ট বলে মানাই হতো। তো আফগানিস্তান এই ম্যাচ থেকে সবচেয়ে বড় যেই প্লাস পয়েন্টটা তারা পাবে বা আত্মবিশ্বাসটা পাবে সেটা হচ্ছে গুরবাজ, ইব্রাহিম জাদরান রান না করার পরও তারা বোর্ডে প্রায় 190-এর মতো একটা স্কোর জমা করতে পেরেছে, 188 এক্স্যাক্টলি যদি বলে থাকি। এবং সেটার জবাব দিতে নেমে 188 ঠিক অর্ধেক 94 রান করতে সক্ষম হয়েছে হংকং। 94 রান তারা করেছে, হেরেছেও 94 রানের বড় ব্যবধানে। এখন 94 রানের এই জয়টা আফগানিস্তানের জন্য খুবই ভাইটাল। ইটস বিকজ এই গ্রুপটাকে কিন্তু ডেথ গ্রুপ বলা হচ্ছে। এই গ্রুপেই বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার মধ্যে একটা ত্রিমুখী লড়াই হবে সুপার 4-এ যাওয়ার জন্য, যেখানে যদি এই 3 দল একে অপরের বিপক্ষে একটা করে ম্যাচ জেতে এবং হংকংয়ের বিপক্ষে জেতে, সেক্ষেত্রে কিন্তু 3 দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে রান রেটটা খুব ভাইটাল হতে পারে, যেই জায়গায় আফগানিস্তান কিন্তু একটা বড় লাভ দিয়ে ফেলেছে। 94 রানের এই জয়টা আফগানিস্তানকে ওই রান রেটের লড়াইয়ে অনেকখানি এগিয়ে রাখবে। সেটা বাংলাদেশের জন্য বা শ্রীলঙ্কার জন্য আসলে সতর্ক বার্তা। তো এই ম্যাচ থেকে আফগানিস্তান অনেক কিছুই পেয়েছে। হংকংয়ের পরের ম্যাচের প্রতিপক্ষের নাম বাংলাদেশ। বাংলাদেশ নিশ্চিতভাবে এই ম্যাচটা দেখেছে। হংকংয়ের শক্তি দুর্বলতা নিয়ে কাটাছেড়া চলছে। বাংলাদেশকেও আসলে হংকংয়ের বিপক্ষে জিততে তো হবেই, কত বড় ব্যবধানে জেতা যায় সেই লক্ষ্যটা নিয়ে কিন্তু মাঠে নামতে হবে। নাবিল কায়সার, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.